বর্তমানে গাজায় ত্রাণ সংগ্রহ করা মানেই যেন নিজের জীবন বাজি রেখে মৃত্যুর মুখে ঝাঁপ দেয়া। খাবারের জন্য মরিয়া হয়ে ওঠা হাজারো অভুক্ত মানুষ যখন ত্রাণ কেন্দ্রের দিকে ছুটে যান, তখনই ফাঁদ পেতে থাকে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক টেলিগ্রাম বার্তায় জানায়, ত্রাণ বিতরণের নামে ইসরায়েল নিরস্ত্র অভুক্ত ফিলিস্তিনিদের বিপজ্জনক স্থানে একত্রিত করছে। এসব এলাকা দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে এবং সেগুলোকে পরিকল্পিতভাবে মৃত্যু কেন্দ্রে পরিণত করা হয়েছে। ক্ষুধার্ত মানুষের দুর্বলতাকে অস্ত্র বানিয়ে তাদের একত্র করে ঠান্ডা মাথায় হত্যা চালানো হচ্ছে। দ্য গার্ডিয়ানের তথ্য মতে মঙ্গলবার দক্ষিণ গাজার রাফা শহরে এমনই এক নারকীয় হামলায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৭ জন, আহত হয়েছেন বহু। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছাকাছি এই হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাফা ও নেতজারিম করিডোরের বিতরণ কেন্দ্রগুলোতে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে অন্তত ৩ জন শিশু ও ২ জন নারী। প্রত্যেকেই মাথা অথবা বুকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, যা ইঙ্গিত দেয় হামলাগুলো ছিল পূর্ব পরিকল্পিত এবং প্রাণঘাতী। প্রতিবেদন মতে ইসরায়েল নতুন এক বিতরণ ব্যবস্থা চাপিয়ে দিতে চাচ্ছে গাজার উপর, যা আগের চেয়ে অনেক বেশি সংকুচিত ও নিয়ন্ত্রিত। গত ৩ দিন ধরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, যেখানে মানুষজন ত্রাণ কেন্দ্রের অনুমোদিত প্রবেশ পথ থেকে মাত্র ১ কিলোমিটার দূরে গেলেই গুলিবর্ষণের শিকার হচ্ছেন। গত ২৭ মে থেকে বিতরণ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই ধরনের হামলায় ১০২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ৫০০ ফিলিস্তিনি।